একটি গ্রামে জুই তার মা পলির সাথে থাকতো। ওরা দুজন মামে অনেক বড় জাদুকর ছিল। তার সাথে ওরা দুজন অনেক ভয়ঙ্করীও ছিল। একদিনের কথা। মা, তুমি আমাকে বলো দুনিয়ার সবচেয়ে সুন্দর মেয়ে কে? আরে আমার সোনা মেয়ে, এটা কোনো প্রশ্ন হলো? দুনিয়ার সবচেয়ে সুন্দর মেয়ে আমার মেয়ে জুই। ও থেকে সুন্দর দুনিয়ায় আর কেউই নেই। মায়ের মুখে এই কথা শুনে জুই অনেক খুশি হয়ে যায়। দুজন মামে মিলে লোকজনকে অনেক বিরক্ত করত। ওরা দুজন জঙ্গলের কাছে একটা গুহায় থাকতো। গুহার সামনে দিয়ে যারাই যেত দুজন মামে মিলে তাদের মারতো, আর তাদের কাছে যা জিনিস থাকতো সব লুট করে নিত। একবার রাব্বি নামের এক ছেলে ওই জঙ্গলে যায়। রাব্বির ছবি তুলতে খুব ভালো লাগতো। ও জঙ্গলে গিয়ে ওখানের ছবি তুলতে থাকে। ঠিক তখনই জুই আর পলি সেখানে যায়। পলি রাব্বিকে মারে আর বলে, কি রে, তোর সাহস কিভাবে হলো আমার কাছে অনুমতি না নিয়ে আমার জঙ্গলে আসার আর এখানে ছবি তোলার? পলির এই কথা শুনে রাব্বি ওকে বলে, কিন্তু এটা তো সরকারি জমি, এখানে আসার জন্য কারো কাছ থেকে অনুমতি নিতে হবে কেন? রাব্বির এই কথা শুনে জুই ওকে বলে, কি বললি তুই? শোন, এটা কোনো সরকারি জায়গা না। এইখানে আসার জন্য তোর আমার মায়ের কাছ থেকে অনুমতি নেওয়া উচিত ছিল। আর এখন যদি তুই বেশি কথা বলিস তাহলে এইখানে দাঁড়িয়ে তোর রক্ত সব শুষে নিব। এই জঙ্গল আমার আর আমার মায়ের, বুঝতে পেরেছিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাকে মাফ করো, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে যেতে দাও। রাব্বির কথা শুনে জুই বলে, তুই আমার মায়ের অসম্মান করেছিস, তাই আমি তোকে এমনি এমনি ছেড়ে দিব না। তাহলে আমাকে বলো, আমি এমন কি করলে আমাকে এখান থেকে যেতে দিবে? রাব্বির এই কথা শুনে পলি বলে, তোকে আমাদের একটা কাজ করতে হবে, তারপর তুই এখান থেকে যেতে পারবি। এটা বলে পলি তার মেয়েকে বলে, জুই, তুই ভিতরে আয় আমার সাথে, আমার তোর সাথে কিছু কথা আছে। এইটা বলে ওই দুজন জাদুকর রাব্বিকে জাদু করে একটা খাঁচায় আটকে রাখে আর ওকে উধাও করে দেয়। দেখ জুই, কত সুন্দর দেখতে ছেলেটা, আর তুই ওর চেয়ে সুন্দর ছেলে কোথায় পাবি? কত সম্মানও করে, আবার ভয়ও পায়। আমি তো তোকে এটাই বলবো যে তুই ওর সাথে বিয়ে করে নে। মা, তুমি ঠিকই বলছো, আমার ওই ছেলেকে অনেক পছন্দ হয়েছে। মা, তুমি এক কাজ করো, তাড়াতাড়ি আমাদের বিয়ের ব্যবস্থা করো। এটা বলে দুজন মামে সেখান থেকে উধাও হয়ে যায় আর রাব্বির কাছে চলে যায়। ওদের দুজনকে ওখানে দেখে রাব্বি ভয় পেয়ে বলে, বলুন, আমাকে কি করতে হবে? দেখ আমার মেয়ে কত সুন্দর, আমার মেয়ের মতো সুন্দর মেয়ে তুই দুনিয়ায় কোথাও পাবি না। বল আমার মেয়ে সুন্দর কিনা? হ্যাঁ, এটা আপনি ঠিক বলেছেন যে আপনার মেয়ে সুন্দর, কিন্তু আপনি আমাকে বলুন আমার এখন কি করতে হবে। আমার মেয়েকে তোর কেমন লাগছে, তাড়াতাড়ি বল তুই। পলির কথা শুনে রাব্বি মনে মনে বলতে থাকে, আমি যদি এদের কথা না শুনি, এরা আমাকে জ্যান্ত চিবিয়ে খাবে। নিজের জীবন বাঁচাতে যেমন এরা বলে শুনে ফেলি। কিছুক্ষণ ভাবার পর রাব্বি বলে, আপনি একদম ঠিক বলেছেন, আপনার মেয়ে অনেক সুন্দর, এমন মেয়ে আমি দুনিয়ায় একটাও পাবো না। এখন আমাকে যেতে দিন প্লিজ। আরে বাহ, এটা তো খুব ভালো, তোর আমার মেয়েকে ভালো লেগেছে না? এবার তাড়াতাড়ি ওকে বিয়ে করার জন্য রাজি হয়ে যা, আমার মেয়েও তোকে বিয়ে করতে চায়। কি বিয়ে? এই বিয়ে মাঝখানে কোথা থেকে আসলো? আমি বিয়ে করব না, আমার তো আগেই বিয়ে হয়ে গেছে, আমার বউ আছে। তুই তোর কথা বাদ দে আর আমার কথা মন দিয়ে শোন। তোর একটা বউ থাকুক বা 50, আমার তা দিয়ে কিচ্ছু যায় আসে না। তুই এখন আমার মেয়ের সাথেও বিয়ে করবি, না হলে আমি তোকে এক্ষুনি মেরে ফেলবো। এখন তুই ভাব, তুই আমার মেয়েকে বিয়ে করবি নাকি মরবি? দেখুন, আমাকে যেতে দিন, আমার বউ আছে, আর একজন বিবাহিত লোক বউ থাকতে আরেকটা বিয়ে কিভাবে করতে পারে? যদি তুই আমার সাথে বিয়ে করতে না চাস তাহলে মরার জন্য প্রস্তুত হয়ে যা, আমরা দুজন মিলে তোর রক্ত খাবো। জুইয়ের কথা শুনে রাব্বি মনে মনে ভাবতে থাকে, হায় রে, আমি কিসের মধ্যে এসে পড়লাম? যদি আমি ওকে বিয়ে করি আর আমার বউ এটা জানতে পারে তাহলে ওর কত খারাপ লাগবে, আর আমি ওদের কথা না শুনলে ওরা আমাকে মেরে ফেলবে। এখন আমি কি করব? কিছুক্ষণ ভাবার পর রাব্বি বলে, ঠিক আছে, আমি আপনার মেয়ের সাথে বিয়ে করার জন্য রাজি। রাব্বির কথা শুনে দুজন মামে খুশি হয়ে যায়। তারপর পলি দুজনের বিয়ে তাড়াতাড়ি করিয়ে দেয়। বিয়ের পর জুই, এখন তুই তো শ্বশুর বাড়ি যা, আর কোনো সমস্যা হলে আমাকে জানাবি। আর কেউ যদি তোকে বিরক্ত করে তাহলে তাকে জ্যান্ত চিবিয়ে খাবি। ঠিক আছে মা, আমি এখন যাই, আর তুমি আমার সাথে দেখা করতে আসবে অবশ্যই।
এটা বলে জুই জাদু করে রাব্বিকে ওর বাড়ি নিয়ে আসে। রাব্বির বাসায় ওর বউ সাথী থাকতো। সাথী অনেক বুদ্ধিমতী আর সুন্দর দেখতে ছিল। সাথী জুইকে দেখে বলে, এই নুডলসের মতো চুলওয়ালি এটা কে? একে আপনি কোন জঙ্গল থেকে উঠিয়ে এনেছেন? সাথীর কথা শুনে জুই রাগ হয়ে বলে, কি, তুই আমার চুলকে নুডলসের মতো বললি? আমাকে তোর জঙ্গলি মনে হয়? সাথী, ও আমার বউ, আমি ওকে বিয়ে করেছি। রাব্বির মুখে এই কথা শুনে সাথীর সাথে সাথে রাগ হয়ে সেখান থেকে নিজের বাপের বাড়ি চলে যায়। পরের দিন জুই নিজের উড়ন্ত ঝাড়ুতে বসে গ্রামে ঘুরতে থাকে। গ্রামে অনেক সুন্দর সুন্দর মেয়ে ছিল। ওই মেয়েদের কাছে গিয়ে বলে, আরে, এই গ্রামে তো আমার থেকেও সুন্দর সুন্দর মেয়ে আছে। ঠিক তখন একটা মেয়ে ওর দিকে তাকিয়ে হাসে আর বলে, আরে, নুডলসের মতো চুলওয়ালা এটা কে? দেখতে তো একদম জঙ্গলির মতো। দেখো তো, একদম কুৎসিত দেখতে। এই মেয়ে, কোথা থেকে আসলি তুই? আরে, আমি শুনেছি রাব্বি ভাই নতুন বিয়ে করেছে আর মেয়ের মা জোর করে বিয়ে দিছে। হাই হাই, কি বলিস? বিয়ে করার জন্য এই মেয়েকে খুঁজলো ও? ওর বউ সাথী তো কত সুন্দর। জুই ওদের কথা শুনে মন খারাপ করে আর বলে, তোমরা এখান থেকে চলে যাও, নাহলে আমি তোমাদের জ্যান্ত খেয়ে ফেলবো। জুইয়ের কথা শুনে সবাই ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর জুই জাদু করে ওর মায়ের সাথে দেখা করতে যায় আর ওর মাকে সব বলে। ওর কথা শুনে ওর মা বলে, আরে তুই চিন্তা করিস না, আমার মেয়ে দুনিয়ার সবচেয়ে সুন্দর মেয়ে। গ্রামের সব মেয়ে একটি পুকুরে গোসল করে, তুই এক কাজ কর, এই পাউডার নিয়ে ওই পুকুরে ঢেলে দে, দেখ এরপর কি হয়। জুই ওর মায়ের কথা মতো পাউডার নিয়ে পুকুরে ঢেলে দেয়। এরপর গ্রামের মেয়েরা এই পুকুরে গোসল করতে যায়। যখন তাদের গোসল শেষ হয় তখন তারা সবাই দেখতে কালো আর অসুন্দর হয়ে যায়। আরে, আমরা এত অসুন্দর হয়ে গেলাম কিভাবে? পুরে কেউ কিছু দিয়েছে, সেই জন্য আমাদের এমন অবস্থা হলো। তখনই সেখানে জুই চলে আসে আর সব মহিলাদের দেখে জোরে জোরে হাসতে থাকে আর হাসতে হাসতে বলে, তোমাদের নিজের চেহারা নিয়ে অনেক অহংকার ছিল না? এখন দেখো কেমন লাগছে। আমি গেলাম, বাই বাই বিউটিফুল লেডিস। এইটুকু বলে জুই সেখান থেকে চলে যায়। সব মহিলারা নিজেদের এমন অবস্থা দেখে জোরে জোরে কান্না করতে থাকে। তখনই হঠাৎ সেখানে একটা পরী আসে। আরে, আপনারা সবাই কান্না করছেন কেন? আর আপনাদের এমন অবস্থা কে করলো? ওখানে দাঁড়ানো সব মহিলা পরীকে নিজেদের সমস্যার কথা জানায়। ওদের কথা শুনে পরীর খুব রাগ হয় আর পরী জাদু করে সেখানে একটা মেকআপের গাছ নিয়ে আসে। আপনারা সবাই এই গাছ থেকে মেকআপ নিয়ে ব্যবহার করুন, তাহলে আপনারা আবার আগের মতো হয়ে যাবেন। এরপর সব মহিলা গাছ থেকে মেকআপ নিয়ে মুখে লাগায় আর তারপর সবাই আগের মতো হয়ে যায়। এরপর পরী বলে, এই দুই মেয়ে গ্রামের লোকদের অনেক বিরক্ত করেছে, আমি এবার এদের শিক্ষা দেব। তারপর পরী জাদুকরের গুহায় যায়, যেখানে দুই মামে গল্প করছিল। পরী ওদের বলে, শোনো, তোমরা গ্রামের লোকেদের বিরক্ত করা ছেড়ে দাও, না হলে তোমাদের খবর আছে। পরীর কথা শুনে পরী রাগ হয়ে বলে, এই পরি, হুমকি কাকে দিস? চলে যা এখান থেকে, না হলে তোরও খবর আছে। তখন জাদুকর আর পরীর মাঝে একটা যুদ্ধ হয়। পরী দুই মামেকে আটকে ফেলে। তখন জুই কান্না করতে করতে বলে, পরি, আমাদের মাফ করে দিন। আমরা আজকের পর গ্রামের আর কোনো লোককে আর বিরক্ত করব না। জুইয়ের কথা শুনে পরী বলে, তোমরা দুইজন কখনো ভালো হবে না, তাই তোমাদের পাপের শাস্তি তোমাদের পেতেই হবে। পরী ওদের বন্দি করে নিজের সাথে নিজের রাজ্যে নিয়ে যায় আর জেলে আটকে রাখে। এরপর থেকে ওরা সারা জীবনের জন্য পরীদের জেলে আটকা থাকে। তো বন্ধুরা, আমাদের গল্প কেমন লাগলো তোমাদের তা অবশ্যই কমেন্ট করে জানাও। আর গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক দাও। আর হ্যাঁ, এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যেন। আজকের মতো বিদায় বন্ধুরা, দেখা হবে আবার নতুন গল্প নিয়ে।